আমি চলে আসলাম তোমাদেরকে একটা রান্না শেয়ার করতে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো আমি প্রথমে দই কাতলা করবো বলে প্রথমে নিয়ে নিলাম একটু পেঁয়াজের বাটাটা। পেঁয়াজ বাটাটা আমি কী করলাম, ভেজে নিচ্ছি। আর জানো তো আজকে গল্প করতে করতে কী কী করে ফেলছিলাম। প্রথমে না জানো, এখানে আমি দিয়েছি টমেটো পেস্ট করে। টমেটোটা তো প্রথমে ভেজেছি, তারপরে জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদের গুঁড়া, এটাকে ভালো করে ভেজে তেল ছাড়ানো হয়ে গেছে। কিন্তু পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি কী করলাম, আবার এই মশলাটাকে উঠিয়ে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বুঝলো, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তারপরে তোমাদেরকে আবার মশলাটা দিয়ে দেখাবো। অলরেডি মাছগুলো ভেজে রেখেছি। বলো যেটা রুই না কাতল। রাখা ওই যে টমেটো, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া পেস্ট করে যে বেটেছিলাম, তারপরে যে দিলাম সেটা আমি একটু দিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখো তেল কিন্তু ছেড়ে আসছে। আমি এখানে দিয়েছি জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদের গুঁড়া, আর একটু দেবো হচ্ছে গরম মশলা। হ্যাঁ, আর আমার এই যে তেলটা ছেড়ে আসছে, আমি যে মাছগুলো ভেজে রেখেছি দিব, আর আমি পিউরিফাই জল দিব, আর সানরাইজের সমস্ত কিছু ব্যবহার করি আমি। আর হচ্ছে তেলটা ব্যবহারের কাছটি ধুনি সরষের তেল। হ্যাঁ বন্ধুরা, আমি গল্প করতে করতে না ভুলে গিয়েছিলাম, সে কারণে প্রথমে পেঁয়াজ ভাজাটা করিনি। হ্যাঁ, জীবনে জানো তো যে একটু হলেও মানে খারাপ সময় আসা উচিত, না হলে না তুমি ভালো সময়টা বুঝতে পারবে না। যে যেমন অন্ধকার না আসলে আমরা না যদি হতো তাহলে আমরা আলোটা বুঝতে পারতাম না, সেরকমই প্রত্যেকের জীবনে। হ্যাঁ, বুঝি যে খারাপ সময়টা খুব খারাপই লাগে, কিন্তু আসা দরকার, নাহলে তুমি লোকও তো চিনতে পারবে না। হ্যাঁ, তুমি ভাবছো যে দিয়ে দিলাম, তুমি ভাবছো যে তোমাকে মনে হয় সবাই ভালোবাসে, কারণ সুসময় তো তোমাকে সবাই ভালোবাসবেই। যে তোমাকে দুঃসময়ে তোমার খবর নেবে, তোমার পাশে থাকবে, সে সময় তোমার হচ্ছে আসলে বলবে, না হলে কিন্তু দুঃসময় তোমাকে কেউ পাত্তা দিবে না। বুঝছো, আমাদেরই একজন রিলেটিভ ছিল, তাদের কিন্তু হ্যাঁ প্রচুর খারাপ সময় গিয়েছিল। সেই সময় কিন্তু মানে তাদের পাশে যারা ছিল তারা কিন্তু এখন তাদের পাশে নেই। হ্যাঁ, সে কারণেই বলছি যে দুঃসময় সবাই বন্ধু হবে, দুঃসময় যে তোমার বন্ধু হবে না, তাই হচ্ছে ইসে। আর আমি না এই কড়াইটাকে এইখানে রান্না করার জন্য আমি এটা এই কড়াইটা হচ্ছে তোমার হচ্ছে জানি বলে যেটা ব্ল্যাক হয় সেটা, আমি ভুলে গেলাম। আর দ্বিতীয়ত না আমার না কোনো কাজের লোক নেই, জানো আমি এক হাতে সব কিছু করি, রান্না বান্না, সে কারণে জানো তো কোনো কাজই ভালো করে করতে পারি না। হ্যাঁ, দেখো তেলটা তো ছেড়ে আসছে, তো ছেড়ে আগেও আসছে, আমি দেখালাম। এই যে এখন তোমাকে জলটা দিয়ে দিলাম, এই জলটা দিয়ে দিলাম, এটা কিন্তু পিউরিফাই জল দিলাম, তোমরা কিন্তু অবশ্যই ভালো জল ব্যবহার করবে। হ্যাঁ, এগুলো দিয়ে দিচ্ছি। আমার বরের মানে একটাই দোষ, সব কিছুই ভালো, কিন্তু সে কিন্তু 3 বেলা গরম খেতে চায়, বলো এটা কি সম্ভব? এটাই আমার একটা দুঃখ। দিচ্ছি কাঁচা লঙ্কা, কারণ এটা আমার বর আর বড় ছেলে খুব ভালোবাসে, তাই ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আমি আর ছোটো ছেলে খাই না। কেমন হচ্ছে বলো ঝোলটা? হ্যাঁ, এখন একটু খুব গরম পড়েছে আলিপুরে, বুঝছো, সেই জন্য একটু হালকাই গরম মশলা দিব। এটা ঝোলটা ফুটে যাবে, তারপর আমি নামিয়ে নিব, একটু মাখা মাখা হবে যেহেতু। আর আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হচ্ছে দই, বুঝলে, যেহেতু আমি বললাম না যে কাতলা মাছ দিয়ে দই দিয়ে করবো, আমি দইটা দিয়েছি, আগেও দিয়েছিলাম। ঠিক আছে, এগুলো আমার ব্লগটা শেষ করে রাখছি, টাটা।